তাহলে আগেকার জামানায় কোরআন তেলাওয়াত শুনলে মানুষের অন্তরটা ভরে যাইতো, আর বর্তমান যুগে কোরআন তেলাওয়াত যখন নামাজ শুরু হয় মোবাইলের জ্বালা নামাজ পড়ার ইজো নাই। কথা কন না কেন? ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাবুদ। যেই টাম দিছে ওই পাশ থেকে একজন মোবাইলে চাকানাকা কথা কন না কিসের জন্য? তাই না ভাই? গানের রিংটোন, কি অবস্থা! আল্লাহ, এটা কোরআন তেলাওয়াত দে ভাই, মোবাইলটা একটু সাইলেন্ট কর। গান বাজছেই ও নামাজ মানে না, গান বন্ধ করবে না। তাই মাসালা দিলাম, দেখেন ভাই, কারো যদি নামাজের ভিতরে ফোন আসে, আপনারা এক হাতে নিয়াত বেঁধে রাখবেন, ডান হাত দিয়ে মোবাইলটা বের করে সাইলেন্ট করে দেবে, এতে আপনার নামাজের সমস্যা হবে না। যে কথা সেই কাজ। ফতোয়া দেওয়ার পরে পরে জুম্মায় দেখছি মারায় মেয়ে দেখিছে, কি ব্যাপার? এক চাষা নামাজে দাঁড়াইছে, যেই ফোন আসছে ফোনটা বাইকে বলছে আমি নামাজে পরে কথা বলবো, এখন নাকি রে বললাম ইজ্জত গেল তো। এক মশলা না যাবে আর এক ফতোয়া, হ্যালো চাচা দাদা, নামাজে কথা বললে কি নামাজ থাকে নাকি? তাহলে কি করবো নাতি? আমি বললাম তাহলে এক কাজ করো, তোমার যে বাটামালা ফোন, টাচ ফোন, তে বলছে টাচ ফোন কি করবো, আমার ফেসবুকও খোলা আছে। সুবহানাল্লাহ, ফেসবুক খোলা আছে। তা বললাম তাই? তুমি এক কাজ করো, যেহেতু মোবাইল ইমবেজন লাগিয়ে থাকে, তোমার ছেলেপিলে কানাডায় থাকে, তুমি নামাজে আসার সময় তোমার নাতির সাথে নিয়ে আসবা এবং নাতি শিখাই দিবা যে দেখ কখনো যদি ভুলে যায় আর ফোন চলে আসে তুই একটু কাটিয়ে দিবি। যে কথা সেই কাজ। নামাজে আইছে, নানা ফোনটা রাখছে, রাখার পর নামাজে দাঁড়াইছে, মনোযোগ সহকারে নামাজ পড়ছে, 70-75 বুঝে না, যে কল আইছে ও ফোনটা ইচ্ছে কথা কও। আচ্ছা কম দেখি এরকম যদি কয়, আমার মাস্টার সাহেব করেন নাতিক নিয়ে গেল, বললো দেখ বা এখন কথা, এখন সে কি বলবে? আপনারা কি বলবেন? কিছু একটা বলতে হবে।